আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ওয়েলকাম ব্যাক টু অরিশাস কিচেন। আজকে আমি শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো হাঁস রান্না করার রেসিপি। এটা হচ্ছে পাতি হাঁস রান্না। আপনারা এই রেসিপিতে যে কোনো হাঁস রান্না করতে পারবেন, এতটাই মজার হবে। আপনি যেখানেই যত ধরনের হাঁস রান্না খেয়েছেন, হাঁসের মাংস খেয়েছেন, আশা করি আমার এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন স্টেপ বাই স্টেপ। পশম আমি ফেলে দিয়েছি, আমি সেঁকে নিয়েছি। তো আমি কেটে হচ্ছে ছোটো ছোটো করে টুকটাক করে নিয়েছি। হাঁস কাটার কিন্তু নিয়ম আছে। মাঝখান থেকে হচ্ছে আপনি আগে রান দুটা কেটে হচ্ছে আপনি মাজাটা থেকে ভাগ করে নেবেন। দেখুন আমি কিভাবে করছি। পুরোটা দেখানো সম্ভব হবে না, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট পার্টসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন, মাঝখান দিয়ে অর্ধেক করে হাঁস কাটবেন, তাহলে আপনার সব মাংস হচ্ছে হাড্ডি মাংস মিক্স থাকবে, শুধু কোনো হাড্ডি থাকবে না। নাহলে কিন্তু হাঁসের মাংস আপনি মুরগির মতো কাটলে ওটা কিন্তু ভালো হবে না। তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, আশা করি আপনি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এখন। কিভাবে করছি দেখুন। তবে অনেকে আমাকে কমেন্টস করে বলতে পারবেন যে আপনার হাঁসে তো ছোটো ছোটো কালো কালো গজি দেখা যায়, আপনার কী বলেন আমি জানি না। এটা আমি পুড়ে নিচ্ছি, আর যাচ্ছে না। আমি অনেক ট্রাই করে দেখছি চামড়ার ভিতরে। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 250 গ্রামের মতো, গরম মশলা দিয়েছি অনেকগুলাই, আমি আস্ত জিরা দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তো আমি হচ্ছে আপনারা চাইলে আরও মরিচের গুঁড়া দিতে পারবেন। হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি তৈলের ভিতরে, মরিচের গুঁড়ার ভিতরে। এখানে আমার প্রায় 2 কেজির মতো হচ্ছে হাঁস হবে, হাঁসের মাংস হবে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো করে তৈলের ভিতরে, মশলার ভিতরে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত, স্টেপে স্টেপে দেখিয়ে দিব। এভাবে রান্না করলে সবাই বারবার খেতে চাবে, এতটাই মজার হবে বলে বোঝাতে পারবো না। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেস্ট কুচি। 1 কাপ মতো হবে। আপনার চাইলে বেটেও দিতে পারবেন, বাট আমি দুইভাবেই দিব। কারণ পেস্টটা যদি একটু বেরেস্তা ভাব হয় তৈলের সাথে, তখন মাংসটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ধৈর্য সহকারে কষিয়ে নেবেন। এ পর্যায়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না দিলে কোনো প্রবলেম নেই। আমি হচ্ছে এখানে অর্ধেকটার মতো নারকেল বাটা আমি দিয়েছি একটা হাঁসের ভিতরে, আপনার চাইলে কম বেশি দিতে পারবেন। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, আবার আদা বাটাও দিব, তারপরে কুচিগুলো একটু দিয়ে দিচ্ছি। একদম ভালো করে কষিয়ে দেখুন কালারটা চেঞ্জ করে নিয়েছি। আপনার এমনভাবে কষাতে হবে এখানে যেন আমার 80% সেদ্ধ হয়ে যায়, এভাবে কষিয়ে নিতে হবে। ধৈর্য সহকারে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে কষিয়ে নেব। এ পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো দেখুন আমি কিভাবে করছি। তো দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে, রান্না বসিয়ে কোথাও যাওয়া যাবে না। তো এখন আমি কয়েকটা আস্তা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখন চুলাটা আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে দিব, কারণ মশলাগুলো একদম টেনে গিয়েছে। তো আমি এখন আদা রসুন পেঁয়াজ হচ্ছে বেটে নেব। তো বেটে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি। অলমোস্ট কিন্তু মাংস আমার সেদ্ধ হয়ে গেছে 70%। আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ বাটা। তো এরপর যে আরও একটু কষিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এই যে ঝোলের যে গ্রেভিটা অনেক মজার হবে। তো আরও একটু নারকেল বাটা দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে, কারণ এ পর্যায়ে যদি দেওয়া হয় ঝোলটা অনেক ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও অনেক দুর্দান্ত হবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা, আর আপনারা যদি ঝাল কম খান কাঁচামরিচ দেওয়ার দরকার নেই। তো এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম পানি। ঠান্ডা পানি দিলেও কোনো প্রবলেম নেই। তো সবসময় মনে রাখবেন একটু গরম পানি দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা একটু ডিফারেন্ট হয়, অনেক ইয়াম্মি হয়। তো এখন আমি চুলা আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো দেখুন বলক চলে এসেছে। তো নাড়িয়ে চাড়িয়ে আশেপাশে যেগুলো লেগেছিল মশলা আমি উঠিয়ে দিয়েছি। একদম ভালোভাবে ফুটে উঠেছে আমার মাংসটা। আশা করি স্টেপে স্টেপে দেখলে যে কাউকে রান্না করে খাওয়ালে আপনার কথা সারা জীবন মনে রাখবে। এবার শীতে একবার রান্না করে ট্রাই করে দেখবেন,
অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, যদি আপনারা আমার রেসিপিটা ট্রাই করে থাকেন। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর যে আমি রান্না করে নিব, একদম ঝোলটা টানিয়ে মাখা মাখা করে নিব। মিডিয়াম টু লো হিটে জাল দিয়ে আমি ঝোলটা একদম টানিয়ে নিয়েছি। তো এখন আমি যেটা করব, একটু জিরা ভেজে নেব। তো ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি। দেখুন আমি উপর থেকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এত যে সুন্দর একটা ফ্লেভার আসছে বলে বোঝাতে পারবো না। তো রান্নাটা আমার একদম পারফেক্ট হয়ে গিয়েছে।